দর্শক, বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা উপলক্ষে বিমানবন্দর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরিদ আহমেদ নয়ন। নয়ন, আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি। বেগম জিয়ার লন্ডন সফর নিয়ে বিমানবন্দরের সার্বিক চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ মিতা মৌসুমী। আমরা এখন দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনেই বিশালভাবেই নিরাপত্তা যে চাদরটি আমরা বলবো একদম ডেকে ফেলেছেন এই বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, এবং সেই সাথে আমরা যে মেইন রাস্তা যদি বলি সেখানে দেখে এসেছি হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য এবং বিদায় দেওয়ার জন্য তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন। আমরা এখন এই যে এই আয়োজনটির আমরা একদম একটু পরে বনানীর আমরা জানতে পেরেছি বনানী ক্রস করে অলরেডি আপসী নেত্রী বেগম খালেদা জিয়া কাছাকাছি চলে আসবেন একটু পরে। আমরা এখানে যেটি দেখতে পেয়েছি যে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, প্রত্যেকটি স্তরে নিরাপত্তার চাদরে লিখে ফেলেছেন এই আজকের এই প্রশাসনের সর্বস্তরের লোকজন। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় আপসী নেত্রী বেগম খালেদা জিয়া একই সাথে ইউএসের ভিসা এবং কাতারের সৌদি আরবের বিষয় নিয়েছেন, এবং তিনি যদি হিথ্রো বিমানবন্দরে দীর্ঘ 7.5 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা হবে এবং একটি আনন্দঘন মুহূর্তে সেখানে উন্নত চিকিৎসার জন্য তিনি যাচ্ছেন। আপনারা জানেন যে ভালো বাংলাদেশে বারবার তাকে বিদেশ যাওয়ার জন্য বলা হলো, বিগত স্বৈরশাসক শেখ হাসিনা তাকে বিদেশ যাওয়ার জন্য নানা প্রতিবন্ধকতা তৈরি করেছেন এবং তাকে দেওয়া হয়নি। এখন সেই সুযোগটি তৈরি হয়েছে স্বৈরশাসক পতনের পরে। কথা আমরা যতটুকু জানতে পেরেছি যে যদি লন্ডনে ভালো চিকিৎসা হয় তাহলে তিনি হয়তো বা ইউএসএ না গিয়ে উমরা করে বাংলাদেশে উমরা করে তিনি বাংলাদেশে ব্যাক করবেন। আমরা নিরাপত্তা চাদর ভেঙে এখানে কিছু নেতাকর্মী চলে এসেছেন তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য। যে আপনারা কিভাবে এই নিরাপত্তা চাদর ভেঙে এখানে এসেছেন এবং আপনাদের নেত্রী আজকে দেশের বাইরে চিকিৎসার জন্য হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একমাত্র নেত্রী বাংলাদেশে যিনি 5টি আসনে নির্বাচন করার পরে কোনো আসনই উনি পরাজয় হয়নি, কোনো আসনই উনি পরাজিত হয় নাই। এবং আপনি জানেন গণতন্ত্রের জন্য আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি এটি বলতেছি, গণতন্ত্রের জন্য উনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আজকে আপনি জানেন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা আমার তারেক রহমান সাহেবের সাথে ওনার দেখা হবেন, একটা আনন্দ মুহূর্তের পরিবেশ। ধন্যবাদ। আমাদের সময় সংক্ষেপের কারণে আমরা জানতে পেরেছি মাননীয় আপসী নেত্রী সাবেক নেত্রী বেগম খালেদা জিয়া অল্প কিছুক্ষণ মধ্যে এই নিরাপত্তা চাদর ভেঙে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন এবং অলরেডি বনানী ক্রস করেছে বলে আমরা বিশেষত জানতে পারলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। নয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফরিদ আহমেদ নয়ন।